নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ নিয়ে এসেছি মরলা মাছ। মরলা মাছগুলো দেখো একদম কাচের মতো চকচক করছে। আজ আমি মরলা মাছের চচ্চড়ি বানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো ছোট ছোট করে আলু ভাজার মতন করে একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর টমেটোও নিয়েছি। প্রথমে মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। এই মরলা মাছের চচ্চড়ি খেতে এত ভালো হয় না, মানে কি বলবো, এই গরমের দিনে ভীষণ ভালো লাগে। মরলা মাছের টক, তো প্রথমে আমি যখন এই মরলা মাছের টক আমার শাশুড়ি মা করতে বলে যে মরলা মাছের টক করো, তা আমি তো জানতাম না কিভাবে বানায়। তা মাছটা না একটু বেশি ভেজে ফেলেছিলাম, আর একদম দাঁতে মানে কামড়ানো যাচ্ছে না। তো অনেক দিন আগেকার কথা, যাই হোক, এখন কোনো অসুবিধা হয় না রান্না বান্না করতে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সত্যি মরলা মাছটা যদি একটু বেশি ভাজা হয়ে যায় না, মানে দাঁত দিয়ে মানে চিবোনো যায় না। কিন্তু পুঁটি মাছ ভাজলে অতটা ওরকম হয় না, কিন্তু মরলা মাছটা যতটাই এরকম হয়। মাছগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া ভাজিনি, মিডিয়ামে ভেজেছি। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে তেল ছিল তাতে আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর এই যে আলুটা না দিলে আমার চলবে না। দেখো, আলু ভাজার মতন মোটা মোটা করে আলুটা কেটেছি। দেখো, আলুগুলো প্রথমে একটু নেড়ে নিচ্ছি, বেশ আদা সেদ্ধ হবে, তারপরে আমি পেঁয়াজগুলো দিচ্ছি। কারণ একসঙ্গে যদি আলু পেঁয়াজটা দিতাম না, তা পেঁয়াজটা আমার আলুটা একটু কম সেদ্ধ হতো, পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত। সেই কারণে আধা আধির আলুটা সেদ্ধ হয়েছে, তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি এখানে। এবার এখানে নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো টমেটো দিয়ে দিলাম। দেখো, সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি এখানে, আর দেখো সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। খুব বেশি ঝাল দিচ্ছি না, গরমের দিনে আমি খুব একটা ঝাল দিই না। দেখো, অল্প করে জল দিচ্ছি, জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
দেখো এখানে খুব বেশি আমি তেল দিইনি, আমি কম তেলেই করেছি। গরমের দিনে যত তেল কম হবে সবার প্রত্যেকেরই ভালো, এত রিচ খাওয়া গরমের দিনে ভালো না। এবার সামান্য জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর যারা যারা আমার ভিডিও দেখছো, কোত্থেকে দেখছো জানালে খুশি হব, জানতে পারবো যে তোমরা কোত্থেকে দেখছো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা প্লিজ করে দিও। দেখো আমার মরলা মাছের চচ্চড়ি রেডি। এবার নামিয়ে নিচ্ছি। ফেসবুক পেজটাকে ফলো করে দিও, নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।